একটা সময় অর্থের অভাবে তার শ্রীলঙ্কা সফর ছিল ঘোর অনিশ্চয়তা, যে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই খবর দেখে অনেকেই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। শ্রীলঙ্কার মাটিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণ হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের কন্যা সুস্মিতা দেবনাথের। ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুস্মিতা দেবনাথ ওরফে রাই। শ্রীলঙ্কার মাটিতে এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা। দুবাইয়ের আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় 3টি পদক জিতে হইচই ফেলে দিয়েছে উদয়নারায়ণপুরের এই কন্যা। তবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মায়ের গয়না বন্ধক দিয়ে টাকা ঋণে নিতে হয়েছিল তাকে। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করলেও অর্থ অভাবে তার শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে সুস্মিতা পাশে পেয়ে যান সাধারণ মানুষকে। অনেকেই অর্থ সাহায্য সহ উৎসাহের হাত বাড়িয়ে দিয়েছিলেন সুস্মিতার দিকে। হতাশ করেননি সুস্মিতাও। শ্রীলঙ্কার মাটিতে জোড়া পদক জিতে সকলের আস্থা মর্যাদা রেখেছে সুস্মিতা। শ্রীলঙ্কায় এশিয়ান প্যাসিফিক আর্টিস্টিক 16 বিভাগে সোনা জিতেছে সুস্মিতা। ট্র্যাডিশনাল বিভাগে পিছিয়ে থেকেও রূপো জেতেন বঙ্গকন্যা। শ্রীলঙ্কা টুর্নামেন্ট শুধুমাত্র রেজিস্ট্রেশন খরচ ছিল 55,000 টাকা, সঙ্গে যাতায়াত সহ অন্যান্য খরচা। তবে সুস্মিতার পাশে দাঁড়ান অনেকেই। কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ, একাধিক সংস্থার কর্ণধারেরা বাড়িয়ে দেন সাহায্যের হাত। অপরিচিত বা স্বল্প পরিচিতরা রাতারাতি হয়ে উঠেছিল সুস্মিতার পরম আত্মীয়। শ্রীলঙ্কা সফরের পৃষ্ঠপোষক কাউকেই হতাশ করেনি হাওড়ার উদয়নারায়ণপুরের সোনার মেয়ে সুস্মিতা দেবনাথ ওরফে রাই। তার সাফল্যের কলমের মাটিতে উঠছে তিরঙ্গা।